নমস্কার, কেমন আছো সবাই? আমি নমিতা, আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। দেখো, এখানে কিন্তু মাসে একদিন আসি। তো তোমাদের সাথে তো সবসময় শেয়ার করা হয় না, অনেক দিন আগে হয়তো শেয়ার করেছিলাম, আজকে অনেক দিন পর আবার শেয়ার করলাম। তো এটা তো আগেও বলেছিলাম যে আমার ঠাকুরে যদি মানে যে কোনো জিনিসগুলো রাখি আর কি, ধূপকাঠি প্যাকেট বা এগুলো তো নোংরা বালতি যখন নিতে আসে সকালে, ওর কাছে দিই না আর কি, ওইখানে ফেলে দিই। মাসে একদিন এসে এখানে ফেলে, দেখো নদীতে আকাশটা শেডও করছে, দেখতে বেশ লাগছে না? আর এই নদী গল্প কিন্তু আগেও করেছিলাম যে এখানে জলের তলায় মন্দির আছে। তো এটা তো আগে বলেছিলাম। যাই হোক, মন্দির দর্শন মানে দর্শন করে কিন্তু একেবারে বাবা ভোলেনাথের কাছে চলে এলাম, যেহেতু শ্রাবণ মাস এলো বলে। আর এখানে বাবা ভোলেনাথকে কিন্তু রং করেছে, দেখতে কিন্তু বেশ লাগছে না? বিয়ের পরে কিন্তু এখানেই আসতাম, এখন আর আসা হয় না। কেননা এখন তো বাড়ির কাছে মন্দির আরেকটা হয়ে গেছে, ওই জন্য কিন্তু এখন আর আসি না। বিয়ের পর কিন্তু এখানেও অনেকটা বছর এখানে পুজো দিয়েছিলাম, এখন আর আসা না। এখন নতুন এখানে মন্দিরটা অনেকটা বড় করে নিয়েছে, অনেক জায়গা নিয়ে। আর এখানে বট অশ্বত্থ গাছ কিন্তু একসাথে আছে, অনেকে পুজোও দেয়। যদিও আমার এখানে আসা হয় না। এখানে আবার দেখলাম ভোলেনাথের এখানেও একটা মন্দির করেছে, বেলগাছ আছে, দেখতে বেশ ভালোই লাগছিল। পুজো হয়তো হয়েছিল, মানে কখন হয়েছিল সেটা তো আর জানি না, কিন্তু হয়েছিল। সে মালাটা পরানো আছে, দেখতে ভালোই লাগলো। যাই হোক, দর্শন করে চলে এলাম মন্দিরে। দেখলাম মন্দিরে তালা দেওয়া, যেহেতু অনেকটা সকাল, এত সকালে হয়তো মন্দির আমার জানা নেই কখন কোন, দেখো দেখতে মনে হয় পুরো কার্পেট পাতা আছে সবুজ রঙের, এত ভালো লাগছিলো। এই ওয়েদারে কিন্তু দেখেও শান্তি, এত সুন্দর ওয়েদারটা। আর মানে বর্ষাকালটা কিন্তু এই জিনিসটা দেখেও কিন্তু শান্তি। যাই হোক, মন্দির কিন্তু সবটাই কিন্তু বন্ধ, মানে যেহেতু অনেকটা সকাল, এত সকালে খোলা হয়নি, একটু রোদও উঠেছিল। আর আমি সোজা বাড়ি চলে এসেছি। বাড়ি এসে দেখি বর তখন এখানে সকালবেলা তো হাঁটাহাঁটি করে মানে উঠোনে, তখন আমাকে ডেকে বলছে দেখো গাছে পেয়ারা ধরেছে। এতদিন দেখিনি, প্রতিদিন ভাবতাম গাছে পেয়ারা ধরছে না কেন, দেখলাম অবশেষে ধরেছে, দুটো পেয়ারা ধরেছে। দেখতে ভালোই লাগলো, অনেক দিন পর ধরেছে আর কি, এই প্রথম ধরলো আর কি গাছে পেয়ারা। গাছে কিছু একটা হলে কিন্তু বেশ ভালোই লাগে। আর এখানে দেখো একটা আম পড়েছে গাছে, একটা মানে আম যে এখনও রয়ে আছে গাছে সেটা কিন্তু জানা ছিল না, জানতাম মানে সব আম পড়ে গেছে, এখনও আছে কিনা সেটাও জানা নেই। কিন্তু একটা আম কিন্তু পড়েছে, কিন্তু আমটা একেবারে নরম হয়ে গেছে, মানে কেমন হয়ে গেছে। যাই হোক, তাও তো গাছের, যদিও সবেই গাছের, কিন্তু নিজের গাছে এটা একটা আলাদা আনন্দ, তাই না বলো? ছোট্ট একেবারে একটা আম পড়েছে, দেখেও কিন্তু ভালোই লাগছে, মানে দেখেও শান্তি আর কি বলতে পারো। স্নান করতে যাব তো তো এই কাজগুলো করে নিচ্ছে। আমরা চলার পথে কিন্তু অনেক রকম মানুষের সাথে সম্মুখীন হই, তাই না বলো? কেউ পাশে থাকে, আবার হয়তো এমন কিছু মানুষ আছে মানে কারো সুখ দেখলে হয়তো মানে নিজে মনে মনে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, তাই না বলো? যারা নিজেরা কিছু যদি করতে না পারে না, তারা অন্যের শান্তি বা অন্যের সুখ দেখলে কিন্তু জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। মানে নিজে যদি সুখ না পায়, অন্যের সুখও কিন্তু সহ্য করতে পারে না। এক কথা হলো, অন্যের ভালো তারা সহ্য করতেই পারে না, এটা কিন্তু আছে। তারা কোনো কাজে যদি সফলতা না পায় না, অন্যের সফলতা যদি দেখে, তারা কিন্তু সেটাও কিন্তু সহ্য করতে পারে না। তাদের সম্পর্কে মানে যতই বলা যায় ততই কিন্তু মানে কথা কিন্তু শেষ করা যাবে না, এটা সত্যি কথা। আর সাবানটা তো আমি আগেও শেয়ার করেছিলাম, আমি এইভাবে যখনই ছোট হই তখনই বড়টার সঙ্গে লাগিয়ে নিই। আর দেখো, একেবারে স্নান করে ঠাকুর ঘরে চলে এলাম। আর ঠাকুরকে যেহেতু মঙ্গলবার এই ভিডিওটাই করেছি আর কি। আর মঙ্গলবার তো বজরংবলী পুজো বলতে কি নিত্য পুজোই হয়, আর শুধু পাঁচালিটা পড়া হয় মঙ্গলবারে। ছেলে পড়ে, বর পড়ে, আরতি করা হয়, এটুকুনি আর কি, আর কিছুই না। আমি শুধু সাজিয়ে গুছিয়ে সবটা রেডি করে যাই, তো ছেলে আর বর এসে পাঁচালিটা পরে আর কি, আরতিটা করে, সেটাই আর কি। তো সেটাই আমি গুছিয়ে সবটা রেডি করে দিয়ে যাই, তো সেটাই করাও হয়েছে। আর মঙ্গলবার দিন সকাল সকাল সবটা হয়ে যায়। ছেলেও মঙ্গলবার দিন সকাল সকাল স্নান করে, বড়ও করে নেয় আর কি। দেখো, আমটা কেটেছি, আমটা কিন্তু একেবারে নরম হয়ে গেছে, এক জায়গায় কালো হয়ে গেছে, তো একটা জায়গায় কিন্তু ফেলে দিতে হয়েছে। তো সকালে টিফিন করতে মানে টিফিন বরকে অফ ক্যামেরায় পোহা করে দিলাম, আমি একটু চা নিয়ে বসলাম। আমি এত সকালে মানে 11টার আগে আমার ঠিক খেতে পারি না আর কি, তো একটু সকালবেলা চা না হলে যেটা নয় আর কি, তো একটু চা খেয়ে মানে দিনটা শুরু করা, সেটাই আর কি বলতে বলা। আসলে কি বলো তো, যে এক মানে অন্যের সুখ দেখে বা অন্যের শান্তি, অন্যের সফলতা দেখে যদি সহ্য করতে না পারাটা না, এটা কিন্তু একরকম অসুখ।
জানো তো এই অসুখের মানে কোনো ওষুধ এখন অবধি হয়তো বেরিয়েছে বা বেরোবে সেটা কিন্তু নয়, মানে এটা অন্যের সফলতা বা অন্যের সুখটা দেখে মানে সহ্য করতে না পারাটা এটা একটা মানসিক অসুখ কিন্তু, কারো অন্যের মানে অন্যের ভালোটা না দেখতে পাওয়া সেটা একটা মানে এটা একটা অসুখ। সেটা সুস্থ মানসিক মানুষরা কিন্তু এটা চাইবে না, সুস্থ মানুষই কিন্তু তাই সেটাই চাইবে যে সবাই ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক, সবাই উন্নতি করুক, তাই না? মানে হিংসা করে তো কারো সফলতা মানে নিজে তো সফলতা পাওয়া যায় না, মানে অন্য যাতে সফলতাও না পায় সেটা যদি ভাবনা চিন্তাটা মাথায় থাকে না, এটা কিন্তু একটা মানসিকভাবে একটা অসুস্থ বলা যেতে পারে, এটা অসুস্থই। যাই হোক একেবারে রান্নায় চলে এলাম, সকালে একটু চা খেয়ে বড়োরও টিফিন করা হয়ে গেছে, আমটাও খেয়েছে, দেখেছো বর কিন্তু আম খায়, মানে ছেলে খায় না, ছেলে শুধু ফলের মধ্যে শশাটাই খায়, বর কিন্তু আম খায়। তো গতবারও খেয়েছে, এবারও খেয়েছে। আর এখানে দেখো আলু একটু মানে সেদ্ধ করে একটু ভাজা করে নিচ্ছি, মানে আলুর চোখা বলা যায় আর কি। তো এটাই বলি, আলু চোখাই বলি, কে কী বলো আমি জানি না। আর এখানে দেখো আর যেহেতু পনির ছিল অল্প ছিল, একটা প্যাকেটে পনির অর্ধেকটা আগের দিন রান্না করেছিলাম আর অর্ধেকটা আছে আর কি, সেটাই আজকে করে নিচ্ছি। তার এটাই আলু পটলের দিয়ে আর পনিরটা করবো। আর সকালবেলা তো অফ ক্যামেরা পোহা জন্য ভাজা করেছিলাম, গাজর আলু বরবটি সিম, সে ভাজাটা একটু আছে, তো ওটা হয়ে যাবে। সেটাই আমাদের দুপুরে বলো মানে দুপুরে লাঞ্চ বলো রাতে ডিনার বলো সেটাই কিন্তু আমাদের এই রেসিপিগুলোই থাকবে। রাতে কিন্তু আলাদা করে আমার কোনো রান্না হয় না, মানে যেটা হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আর রান্না কিন্তু রাতে যদি খুব দরকার পড়ে মানে খুব রেয়ারে একটু ভাত দরকার পড়লে ভাতটা করি, কিন্তু রান্না যদি হয় দরকার পড়ে না, সেটাই যেটা করেছি সেটাতেও হয়ে যায় আর কি। আর দুপুরে খাওয়ার পরে দেখো মানে আমাকে একটা কমেন্ট এসেছিলো যে আমি বলেছিলাম ওরা কিন্তু ঘরের ভিতর থাকে না, তো আমাকে একটা কমেন্ট এসেছিলো আর কি যে ওরা যদি ঘরের ভিতর না থাকে তাহলে থাকে কোথায়। দেখো থাকে, ওরা কিন্তু থাকে ঘরেই থাকে, তো কোথায় থাকে সেটাই দেখালাম। ওরা যে খাওয়া দাওয়া শেষ করে কোথায় ঘুমোচ্ছে দেখেছো, ওরা ঘুমোয় কিন্তু থাকে, কিন্তু ঘরের ভিতর রাতে থাকে না কি, সেটাই বোঝাচ্ছিলাম আর কি। যাই হোক এখন দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকেলবেলা একটু চলে এলাম। আসলে কি এখন ভালো করে দেখানো যায় না, এতটা উঁচু হয়ে গেছে না, তো ঠিক মোবাইলটা তোলা যায় না, এত উঁচু মানে গাছটা অনেক বড় হয়ে গেছে। পদ্মগুলি দেখতে তো মানে অপূর্ব হয়েছে, সাদা পদ্মগুলি অনেকটা বড় বড় হয়েছে, কিন্তু ঠিকভাবে দেখানো যাচ্ছে না, সেটাই একটা বড় কষ্ট আর কি। যাই হোক যেটুকুন পেরেছি সেইটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন তো বৃষ্টি হচ্ছে, আবার তো এগুলো ঝরে পড়ে যাবে আর কি, বেশি বৃষ্টি হলে তো থাকে না, গাছের থেকে তো পড়ে যায়। তো একেবারে সন্ধ্যা ঠাকুর পুজো সবটা হয়ে গেছে, পুজো টুজো দিয়ে বাসনটা আমি রাতেই কিন্তু মেজে রাখি। তো রাতে এই কাজগুলো করে রাখি, তাহলে দিনের বেলা নিজের সুবিধা হয় আর কি, রাতে মানে এই কাজগুলো করে রাখলে। তো এটা আমি সবসময় করে রাখি। তো এটা দেখো রাতে ঠাকুর বাসন কিন্তু সব মাজা ঘষা হয়ে গেছে, ধুয়েও নিয়েছি, ধুয়ে একেবারে সব এটা ঢেকে রাখি আর কি, একটা রুমাল দিয়ে ঢেকে রাখি আর কি রাত্রেবেলা, যেহেতু এখানে বেসিনে থাকে ওই জন্য ঢেকে রাখি। আর এখন তো কাপড় শুকানো নিয়ে একটা ঝামেলা, তো এখানে ওখানে তো দড়ি দিতেই হয়, তো কাপড় তো শুকাতেই হবে। তো মাঝখানে একদিন তো আমার ফ্যান চালিয়ে শুকাতে হয়েছিল, একটা কাপড় মানে খুব দরকার ছিল দেখে ফ্যান চালিয়ে শুকাতে হয়েছিল, কিছু করার নেই। তো যখন যেমন তখন তেমন আর কি, তো এখানে দিয়ে দিলাম, যেহেতু দুপুরে কাপড়কে ভালো করে শুকায়নি। আর এখানে দেখো রাতে সন্ধ্যায় চলে এলাম, ছেলে যেহেতু বাড়ির থেকে কাজ করছে, ও পাউরুটি একটা মানে অনলাইনে অর্ডার দিয়েছিল আর কি, পাউরুটি খাবে। আর সঙ্গে তখন মানে বাবার জন্য দিয়েছে আর কি, সবজির চিপস আর কি, ভেজিটেবল চিপস আর কি। তো এটাই আনা হয়েছে, তার সঙ্গে না 1 টাকা দিয়ে 500 টমেটো পেয়েছে, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। এই টমেটোগুলো দেখো কত সুন্দর, কিন্তু 1 টাকা নিয়েছে জানো তো এই 500 টমেটো। তা আমারও বেশ অবাক লাগছিলো যে এতগুলো টমেটো মানে 500 টমেটো 1 টাকা, মানে কখনো কখনো বলে পাওয়া যায়, তো এটাও কিন্তু নেয়, কখনো কখনো আলুও নেয় 1 টাকা দিয়ে, কখনো পেঁয়াজও নেয় 1 টাকা দিয়ে। আর এগুলো নেওয়া হয়েছে আর কি। যাই হোক 1 টাকা দিয়ে কিন্তু টমেটোটা পাওয়া গেছে। তো চিপসটা দেখো খুলেও নিলাম, ভেজিটেবল চিপসটা দেখতে কিন্তু সুন্দরই, তো খোলার পরে কিন্তু আরও কিউট লাগছিলো দেখে, তাই সবগুলো দেখো একসাথে খুলে নিয়েছি, একটা কৌটোর মধ্যে ঢেলে রাখবো। তো বরকে এখন একটু খেতে দেবো, তো যেহেতু সব বিকেলে চা খাবে, মুড়ির সঙ্গে খাবে আর কি। এগুলো মানে হয়তো গাজর বিট হবে, তারপর লেখাও আছে, আমি তো সবগুলো করিনি।
আর মানে পটলটা পড়লাম আর কি, এখন যা যা আছে সেটা লেখা আছে আর কি। যাই হোক একেবারে বরকে এখন দিলাম খেতে, আর বললো সঙ্গে সঙ্গে বললো একটু মুড়ি দিতে। তো মুড়ি ওরাও দেখো সন্ধ্যার সময় কিন্তু ঠিক চলে এসছে, দুপুরবেলা তো ঘুমিয়েছিল দেখেছো, এখন সন্ধ্যার সময় খেয়ে টেয়ে তারপরে কিন্তু বেরিয়ে যাবে। তো সেটাই বোঝাচ্ছিলাম আমাকে দুবাইয়ের থেকে একজন কমেন্ট করেছিল যে তোমার বাড়ির বিড়ালগুলো দেখে আমার বাচ্চারা খুব খুশি, তো আমার শুনে খুব ভালো লাগলো। যাই হোক সেটাই তার জন্যে দেখাচ্ছে আর কি। ওরা কিন্তু এখন ঢুকেছে, মানে দুপুরবেলা ঘুমিয়েছে, আবার বিকালবেলা বেরিয়েছে, আবার এখন ঢুকেছে, এখন ওরা খাবে তারপরে বেরিয়ে যাবে। তো আজকে এখানে ব্লগটাও শেষ করব। যদি কিছু একটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, একটা করে লাইক দিয়ে। ওরা কিন্তু মুড়ি খায়, ছোটোটা মুড়ি খায় না, বড়টা কিন্তু মা মুড়ি খায়, মেয়ে কিন্তু মুড়ি খায় না, মানে হয়তো খেতে এখনও শিখেনি আর কি। মা কিন্তু মুড়ি খেতে শিখে গেছে, মানে মা বরাবরই মুড়ি খায়, মেয়ে কিন্তু খায় না আর কি। তো সেটাই দেখাচ্ছিলাম আর কি, দেখো মেয়ে মা কি সুন্দর মুড়ি খায়, আমাদের মতো মুড়ি খায়, ভালো লাগছে না দেখতে। আর মেয়ে কিন্তু বিস্কুটের জন্য ঘোরাঘুরি করছে, ওকে বিস্কুট দেওয়ার জন্য, বিস্কুটটা খুব পছন্দ করে। আর ব্রিটানিয়া বিস্কুটই খায়, কিন্তু জল দিয়ে ভিজিয়ে দিতে হয়, কিন্তু এখন আবার জল দিয়ে না ভিজিয়ে দিলেও খেতে শিখেছে আর কি। তো যাই হোক, তো আজকে ব্লগটা চা খেতে খেতে শেষ করব। যদি কিছু একটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কেমন লাগলো কমেন্ট করো। আর দেখো ও খেতে পারছিল না, ওকে আমার নিচে দিতে হয়েছে, ও নিতে পারে না, মা কিন্তু নিয়েছে। আর ছোটোটা নিতে এখনও শিখেনি হাতের থেকে, মা নিতে, মা তো এখান থেকে ছোটোর থেকে বড় হয়েছে, তো মা শিখে গেছে, মেয়ে এখনও শিখেনি। তো ওরাও খাচ্ছে, আমরাও খেয়েছি, মানে চা খেতে খেতে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।